নমস্কার। আজ বিশেষ সংবাদ 2026-এর ইলেকশনকে মাথায় রেখে ভোট যুদ্ধে নেমে পড়েছে সমস্ত দল। আজ তার এক চালচিত্র আমরা তুলে ধরলাম, কিন্তু আর একটা চিত্র অন্যদিকে আমরা তুলে ধরছি। একটু পরেই দেখতে পাবেন নির্বাচন কমিশনের নিয়মের জালে সরকারি দপ্তর, সরকারি রাস্তা, সরকারি জায়গায় যে সমস্ত নির্বাচনী ব্যানার লাগানো আছে বা মন্ত্রীদের বা নেতাদের ছবি লাগানো আছে, সব তুলে ফেলতে হবে এই নিয়মের জালেই। আসুন দেখে নিই আজ বিজরাগ্রামের, হরিণঘাটার বিজরাগ্রামে তার এক চিত্র। রিপোর্ট দীপক কুমার মোস্তাফি ও গৌর ঘোষ। সবাই জেতাবেন তো? সবাই জোর করে বলুন, ওনাকে আস্তে আস্তে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। চলুন এক মাস কাঁধে কাঁধ রেখে লড়াই করি। এই লড়াই গণতন্ত্র বাঁচাবে। কিন্তু 2021 সালে আমরা পরাজিত হয়েছিলাম। মানুষ আমাদের সঙ্গে রাগ করে হোক, আমাদের ভুলের কারণেই হোক, মানুষ আমাদের বঞ্চিত করে ভারতীয় জনতা আচ্ছা, এখানে এমসিসির জন্য আমরা বেরিয়েছি। এখানে যে পাবলিক প্রপার্টির মধ্যে কোনো ধরুন ফ্ল্যাগ, ফেস্টুন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যদি থাকে সেইগুলো আমরা রিমুভ করছি। সঙ্গে ব্লক প্রশাসন এবং পুলিশ মোহনপুর ফাঁড়ি থেকে এসে, এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সও রয়েছে। এই কাজটা এখন চলছে।
এটা কি এটা হরিণঘাটা ব্লক জুড়ে হচ্ছে না টোটাল পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে? না, এটা তো পশ্চিম বাংলা জুড়ে প্রতিটা জায়গাতেই এমসিসির যে কাজগুলো হচ্ছে, আমরা হরিণঘাটা ব্লকটা করছি। না, অনেক জায়গায় তো আছে যে ফ্ল্যাগ এখনও তোলা হয়নি, বড় বড় হোস্টিং লাগানো আছে, সেগুলো রিমুভ কীভাবে করা হবে? হ্যাঁ, সেটা যেখানে সেখানকার প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। হয়তো কোনো জায়গায় থেকে যেতে পারে, আমাদেরও আমরা দেখছি যদি কোনো জায়গায় এরকম বাকি থেকে থাকে সেগুলো আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার।